নমস্কার, জয় গুরু। বর্তমান আচার্য দেবের কাছে একটি দাদা এসেছেন। তো সেই দাদাটি এসে বর্তমান আচার্য দেবকে বলছেন যে আপনার মধ্যে আমি স্বয়ং ঠাকুরকে দেখতে পাই। যখন আপনাকে দেখি মনে হয় যেন ঠাকুরকে দেখছি, যখন আপনি কথা বলেন মনে হয় যেন ঠাকুর কথা বলছেন। তো এই কথাটা শুনে আচার্য দেব কোনো প্রতিক্রিয়া দিলেন না, ভালো যে বা খারাপ কোনোটাই তিনি বললেন না। তো সেই দাদাটি একজন বিশিষ্ট ব্যক্তি, তো তিনি যখন আচার্যদেবের সাথে কথা বলে চলে গেলেন তখন আচার্যদেব নাটমণ্ডপে বসে থাকা সকলের উদ্দেশ্যে বললেন যে আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো যে ঠাকুরের সাথে আমার বা ঠাকুর পরিবারের কারোর যেন তুলনা করা না হয়। ঠাকুর ঠাকুরই ছিলেন। তো তখন আচার্যদেব বলছেন যে এই যে দাদাটি এক্ষুনি আমার অনেক প্রশংসা করে গেলেন, ঠাকুরের সাথে আমাকে তুলনা করলেন, আমি কিন্তু তার কথার কোনো রিয়াকশন যে আমরা সাধারণ মানুষ কি করি যে যখন আমাদের কেউ প্রশংসা করে আমরা খুব বিগলিত হয়ে পড়ি, আমরা তার প্রশংসায় বিগলিত হয়ে যেন আমাদের সর্বস্বতাকে দিয়ে দিতে পারলে যেন উদ্ধার হই। আমরা মনে করি যে বাবা মানুষটি আমার কত প্রশংসা করেছে, এই মানুষটি আমাকে কত ভালোবাসে। আবার যদি কোনো মানুষ আমাদের নিন্দা করে বা অপমান করে আমরা হয় তার সাথে ঝগড়া করি বা তাকে নানান কটু কথা শোনাই এবং কান্নাকাটি করে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতির সৃষ্টি করি। কিন্তু আচার্যদেব এর কোনোটাই করলেন না। তিনি সকলকে বললেন সত্যানুসারণে ঠাকুর বলেছেন অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। আচার্যদেবের মধ্যে এই বাণীটির প্রতিফলন সেদিন প্রত্যেকটি সৎসঙ্গী দেখেছেন। আচার্যদেব বলছেন যে আমার প্রশংসাতেও যেন আমি বিগলিত না হই, কারণ আমি যদি ভালো হই বা আমি যদি ভালো থাকি তাহলে কোনো প্রশংসাও আমাকে বিপস্ত করতে পারবে না। আর যদি কেউ আমার কুৎসা রটায় বা কেউ আমাকে খারাপ বলে তাতেও আমার কিছু না, কারণ মানুষ তো অনেক হাজারো কথা বলবে, কিন্তু আমার চরিত্রটা ঠিক যেমন, আমি ভালো হলে আমি ভালোটা পাবো, আমি খারাপ হলে আমি খারাপটা পাবো। তাই আমরা প্রত্যেকেই যেন এই শব্দগুলোকে মনে রাখি যে প্রশংসা বা খ্যাতির জন্য আমরা যেন কারোর স্বার্থে নিয়ে কারোর কাউকে আমরা আপন করে না নিই। আবার যদি কখনো কেউ আমাদের খারাপ বলে তাহলে খারাপ বলেছে বলে তাকে যেন আমরা দূরে সরিয়ে বা দূরে ঠেলে না দিই। আমাদের জন্য দুটো জিনিসই খারাপ। তাই আমরা প্রত্যেকেই যেন মনে রাখি যে আমরা আমাদের মতো চলবো, আমরা পরম ইষ্টকে নিয়ে চলবো। তাই পরম ইষ্টের পথ হলো আমরা ভালো হব, ভালো থেকে ভালো হবার চেষ্টা করব। তবেই তো পরম পিতা খুশি হবেন, তবেই তো আচার্যদেব খুশি হবেন। আচার্য কথার অর্থই হলো তো আচরণ করে দেখিয়ে দেওয়া। তাই প্রত্যেক দিন আচার্যদেব আমাদেরকে তার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ঠাকুর আমাদেরকে কেমন হতে বলেছেন, ঠাকুর আমাদের কাছ থেকে ঠিক কেমন মানুষ হওয়ার প্রত্যাশা রেখেছেন। তাই আমরা প্রত্যেকে আচার্যদেবকে যে অনুসরণ করব, তবেই কিন্তু একদিন আমরা ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো। আমরা প্রত্যেকে পরম পিতাকে মাথায় নিয়ে চলবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।